হ্যালো ভিউয়ার্স, সবাইকে নমস্কার। অর্পিত পাল ব্লগ পেজে আপনাদের আবার অনেক অনেক স্বাগত। আজ আমি চলে এসেছি দানিয়াপাড়া শ্রী শ্রী মদনমোহন রাধারানী জিউর মন্দিরে। সেখানে মেলা বাণিজ্যের একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো ভিউয়ার্স, একে একে আমি সবগুলো দোকান আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমি অনেক দিন ধরে ভাবছিলাম যেহেতু এখানে 6 থেকে 7 দিন অনুষ্ঠান হয়, তাই আমি এতদিন ভিডিওটা ছাড়ার সময় পাইনি গা। আজ আমি সময় পেয়েছি, তাই আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপন করলাম। তো একে একে সম্পূর্ণ মেলার যতগুলো দোকান রয়েছে সবগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রতি বছর নেয় আমাদের এই মদনমোহন আখড়ায়, এটাকে সবাই দানিয়াপাড়া বড় আখড়া নামেও চিনে। এই আখড়ায় প্রতি বছরই 48 পর্বব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহাহরিনাম সংকীর্তন হয় এবং অষ্টকালীন লীলা কীর্তন। তো ভিউয়ার্স, সবগুলো দোকান আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি, তো আপনারা দেখতে থাকুন। এই মেলায় কসমেটিক দোকান হতে শুরু করে বিভিন্ন ধরনের আসবাবপত্র এবং বাচ্চাদের খেলনা, নানান ধরনের জিনিস রয়েছে। তো ভিউয়ার্স, আমি একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করেছি, যেখানে নাগরদোলা ও চরকি এসেছে। আমি আপনাদের দেখাচ্ছি একে একে। ভিউয়ার্স, বাইরের দোকানপাট দেখা শেষে আমি এখন মন্দিরের ভিতর দিকে যাব। তো এখন আমি রাস্তা দিয়ে হেঁটে মন্দিরের ভিতর দিকে যাওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড় রাস্তার মুখে। তো এখানে একটি ফুচকা চটপটি নুডলসের দোকান বসেছে। উনি অনেক আগে থেকে এখানে বসে, তো আমরা ছোটোবেলা থেকে ওনার দোকানে খেতাম। ভিউয়ার্স, একে একে দেখাচ্ছি আমি। দোকানও এখানে বসেছে, নানান ধরনের ফাস্টফুড। তো ভিউয়ার্স, এক কাকায় জিলাপি ভাজছে, তো জিলাপি ভাজার প্রসেসটি আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম। তো ভিউয়ার্স, কমেন্ট করে অবশ্যই জানাবেন জিলাপি ভাজা দেখতে কেমন লাগলো। কত সুন্দরভাবে জিলাপিটি পিছিয়ে পিছিয়ে ভাজছে। তো ভিউয়ার্স, এত লোকজন মেলায়, আপনারা বিশ্বাস করতে পারবেন না যে অনেক লোকজন ছিল মেলায়। তো বেশ, আমি এখন ভিতরের পরিবেশটি আমি আপনাদের দেখাবো, যেখানে ভক্তদের সেবার আয়োজন করা হয়েছে। আমি সেখান যাওয়ার চেষ্টা করছি। তো বেশ, সম্পূর্ণ মেলা এবং এই হরিনাম সংকীর্তনের যত জায়গা আছে আমি সব আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা দেখুন কি পরিমাণ মানুষ এখানে। তো ভিউয়ার্স, প্রথম দিন একটু চাপ কম যায়, লাস্টের 2 দিন এখানে 4,500 হতে 5,000 লোক সেবা করে দিনে এবং রাতে। জায়গাটি শেষ করে আমি এখন মন্দিরের মেন জায়গাটি দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, এখন পুকুর যে টাওয়ারটি আছে দেখুন, এবার সাজসজ্জা এবং লাইটিংয়ে
ছিল মিলন, মায়ের দোয়া, ডেকোরেটর ও লাইটিং। তবে আজ ভিতরে ঢুকতে যাচ্ছিলাম তো অনেক ভিড়ের কারণে ঢোকা যাচ্ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ, অতিরিক্ত মানুষ। মন্দিরের ভিতর থেকে প্রায় 10-12 হাত বাহিরেও মানুষের অবস্থান। তো মন্দিরের বাম পাশে যে দোকানগুলো আমি ওটা দেখানোর চেষ্টা করবো এখন। তো ভিউয়ার্স, আমি একে একে আপনার দেখাচ্ছি। এখানে নাম যজ্ঞের যে মহাযজ্ঞ, সেই যজ্ঞের ইটি এখানে হয়। এই বালা কাকা সব জায়গায় এই যজ্ঞের পরিচালনা করে থাকে অত্র এলাকার। দেখতে পাচ্ছেন আসবাবপত্র, নানান ধরনের জিনিস, মানুষের প্রয়োজনীয় সকল জিনিসই এই মেলায় উঠে এসেছে। একটু এগিয়ে আপনাদের দেখাচ্ছি, এখানে আছে রুদ্রাক্ষ মালা, তাগা এবং সিংহাসন, রুটি ভাজার বেলনিপিড়ি, তো ডালা। সামনে আমি আপনাদের একটি কুটির শিল্প দাদাকে দেখাচ্ছি। তো এই দাদার ব্লগটি আমি আপনাদের আরেকটি ভিডিওর মাধ্যমে দিব। তো আপনারা শুধুমাত্র আমি এটুকু এই ভিডিওতে উপস্থাপন করলাম, বাকি ভিডিও আমি আগামীকাল দিয়ে দেব। ওনার একটি ব্লগ আমি আলাদা করে আপনাদের সামনে উপস্থাপন করব। তবে থেকে সব দোকানপাট দেখা শেষে আমরা এখন যে নতুন মন্দিরটি তুলতেছে সেখানে যাব। সেখানে গিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব নতুন মন্দিরটি কাজ চলমান আছে। তো যে সকল ভক্তবৃন্দ এই মন্দিরে অনুদান দিতে আগ্রহী তারা দিতে পারেন। আমি আপনাদের দেখাচ্ছি মন্দিরের নির্মাণ কাজ এখনও চলছে। সারা মদন মোহন আখড়ায় নানান ধরনের জিনিসপত্র উঠেছে। সকল ভক্তবৃন্দের আনন্দের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি হয়। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফেসবুকে একটি ফলো দিয়ে রাখবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। হরি বল, জয় নিতাই।